নমস্কার বন্ধুরা, ডিন্স কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবজি তোমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, আর শীতকালে অনেক সবজি পাওয়া যায়। এরকম কিছু সবজি নিয়ে আজকে মাছের মাথা দিয়ে সবজির একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। চলো রেসিপিটি দেখে নিয়ে যাক। এর জন্য নিয়ে নিচ্ছি বিনস, গাজর, বিট, পেঁয়াজ কলি, শিম, বেগুন আর আলু। আমি এগুলো কেটে পরিষ্কার করে রেখেছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। রান্নাটা আমি সরষের তেলেই করব, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। এবার দিয়ে দিলাম বিট আর গাজরটা আমি আগে ভেজে নেব। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো। একটু ভেজে নেবে। ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব। আমি সবজিগুলো খুব বেশি ফ্রাই করছি না, অল্প করে ফ্রাই করে নামিয়ে নিচ্ছি। আলুটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বিনসটা। এগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ভেজে নেব শিমটা। দেখো শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিটা ভেজে নেব। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা বেগুনটা ভেজে নেব। এই সমস্ত সবজি খুব বেশি ফ্রাই করছি না, বেশি ফ্রাই করলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এখানে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি রুই মাছের মাথা নিয়েছি, তোমরা কাতলা মাছের মাথাও এখানে ইউজ করতে পারো, টেস্টটা সেমই আসবে। এবার আমি মাছের মাথাগুলোকে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মাথাগুলো এবার আমি ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটু তেল দিয়ে এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা। পাঁচফোড়ন তেজপাতা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প একটু টমেটো। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুনের পেস্ট। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরা গুঁড়ো 1 চামচ। ঝালটা তোমরা বুঝেই দিতে পারো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম, কিন্তু আমি বেগুন আর পেঁয়াজ কলিটা অ্যাড করিনি, ওটা একটু মিডিলে অ্যাড করব। অল্প একটু মটরশুঁটি আগে থেকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম। টেস্টটা ভীষণই ভালো আসবে। এবার মাছের মাথাটা এর মধ্যে দিয়ে একটু ভেঙে দিতে হবে এইভাবে খুন্তির সাহায্যে। আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর অল্প একটু জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। দেখো এই পর্যায়ে আমি বেগুন আর পেঁয়াজ কলিটা অ্যাড করে দিলাম। জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমাদের রেসিপিটিও তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপি ট্রাই করে দেখো, এটা জাস্ট খেতে দুর্দান্ত হয়। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা
রেসিপি নিয়ে।